4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। এই দিবসকে সামনে রেখে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। মূলত ক্যান্সার প্রতিরোধে সচেতনতার উপরই বিশেষ জোর দেওয়া হয়। এই দিবসকে সামনে রেখে সারা দেশের সাথে রাজ্যেও একাধিক কর্মসূচি পালন করা হচ্ছে। এদিন মূল অনুষ্ঠানটি হয় অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে। এবছর ক্যান্সার দিবসের স্লোগান হচ্ছে ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। 2022-23 এবং 2024 এই 3 বছরের জন্য ক্যান্সার সচেতনতা প্রসারে এই ভাবনাকেই বেছে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশেষজ্ঞরা জানান, ক্যান্সারে আক্রান্ত হওয়ার শুরুর দিকেই যাতে এই রোগটিকে শনাক্ত করা যায়, তার জন্য প্রয়োজন সচেতনতা বৃদ্ধি। তাই সচেতনতা বৃদ্ধি করতে এই দিনটিকে পালন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা। অটল বিহারী রিজিওনাল ক্যান্সার হাসপাতাল আরও বেশি আমি গিত্তেজিকে বলবো যে আরও কী কী সুবিধা, মডার্ন ইনস্ট্রুমেন্ট বা আরও কী কী আনা যায়। এবং আমি তখন কিন্তু এখানে শুধু খালি রেডিও থেরাপি দেওয়া হতো। যখন আমি শুনলাম এখানে অঙ্ক সার্জারি শুরু হয়ে গেছে, এত ভালো লাগলো আমার যে এখন এখান থেকে ডিএনবিও মোস্ট প্রবলি ডিএনবি ব্যবস্থা হচ্ছে এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে। আচ্ছা, তো এইভাবে এখানে অনেক সুবিধা হচ্ছে এবং আমরা চাই যে সারা অ্যাটলিস্ট নর্থ ইস্টের মধ্যে এখানে কালকেও ক্যাবিনেটে একটা বিষয় এসছে, ক্যান্সার হসপিটাল ওখানে 15 একর জায়গার মতো ওখানে দেওয়া হচ্ছে। একজন ক্যান্সার যিনি শিলচরে আছেন, ডক্টর কানন রবি কানন, তো উনি চেয়েছেন এবং যখন আমরা ওটা পাস করে দিয়েছি যে এত বড় ল্যান্ড দেব, তো সেই ল্যান্ডের তো তার একটা যে আমাদের যে নিয়মাবলী আছে, আমাদের যে পলিসি আছে, সেই অনুযায়ী একটা প্রিমিয়াম দিতে হবে। তাই বলে ক্যান্সার, এবং আমি ভদ্রলোককে চিনি যে উনি কিন্তু ফিলোথ্রপি খুব কাজ করে, কাজেই ওনাকে আমরা কোনো অবস্থায় কোনো ধরনের পয়সা আমরা নেব না। কালকে আমরা পাস করে দিয়েছি ক্যাবিনেটে। সেটা যদি নর্থে হয় তাহলে নর্থের লোকে খুব লাভ হবে, নর্থের সাথে কোনো কোটি আসবে। তো বেশিরভাগ লোক দেখা যায় যে ক্যান্সারে আক্রান্ত। আমাদের ত্রিপুরাতেও যদি আমরা জিওগ্রাফি ওয়াইজ যদি আমরা চিন্তা করি, যে ডক্টর আমি দেখেছি বেশিরভাগ পেশেন্ট কিন্তু নর্থ থেকে আসতো এবং এই ঊনকোটিতে ওই ফুডিবি আপনি দেখবেন, কথা বলবেন, সে পাঞ্চি হচ্ছে, নেই তো আপনার বিটলনাট খাচ্ছে, বলেও লাভ হয় না অনেক সময়। মানে এক এক সময় যখন আমাদের কাছে পেশেন্ট আসে তখন মানে বুঝাতে হয় আর এটা করবেন না, এটা করলে মুশকিল হবে। আমাদের অনেকে যারা চিকিৎসক তাদের মধ্যেও এই প্রবণতা আমি দেখি। আমাদের বহু ENT সার্জন আমার মনে আছে প্রচুর, এবং আলটিমেটলি উনি কিন্তু এই ক্যান্সারেই মারা গেছেন। একজন আপনারা সবাই জানেন যে উড়িষ্যার একজন ছিল, কন্টিনিউয়াস, ইউ ক্যান রিমেম্বার হিম। তো কন্টিনিউয়াস পান কিন্তু বারবার আমার কাছে আসতে হয়েছে, ডক্টর আমার কাছে কোনো পেশেন্ট হিসেবে আসতো, বলে আমি পানটা ছাড়ো না তুমি। শেষ পর্যন্ত দেখা গেল যখন রিটায়ারমেন্টের পরে খবর পেলাম ক্যান্সারই মারা। মানে এই যে সচেতনতা, উনি নিজেও হয়তো এই ধরনের ক্যান্সার পিরামিডে উপস্থিত ছিলেন এবং সবাইকে জ্ঞান দিচ্ছেন। তো আমি একটা ঘটনা আপনাদের সামনে বলছি। যখন আমরা আমাদেরও ক্লাস করতে যেতে হতো, তো ক্যান্সারের যে PMCH পাটনা মেডিকেল কলেজ, সেখানে গিয়ে যিনি পড়াচ্ছিলেন রেডিও থেরাপিতে, উনি বলছেন FDS-RCS করেছিলেন এবং ওনার করতে করতে উনি দেখলাম যে আমাদের পড়াচ্ছেন আর সাথে সাথে উনিও সিগারেট খাচ্ছেন। তো আমি বলছেন সিগারেট ইজ মানে কার্সিনোজেনিক, তো কী বলবো, আমরা তো স্টুডেন্ট, বলাও যায় না। তো এরকমও দেখা যায়, মানে অ্যাজ এ হোল, ডক্টরই হোক, পেশেন্টই হোক, সবাই কিন্তু আমরা নিজেরাই ইনভাইট করি। তো আজকের দিনে আমাদের মানে এটা সার্থক হবে যদি আমরা আজকের দিনে আমরা প্রমিস করি এবং এই প্রমিসের মাধ্যমে 100% স্যাচুরেশনে যদি আনি, তবেই আজকের দিনটা সত্যিকারের অর্থে সেটা পালন হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।